ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি পুনর্গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরে এখন ব্যাপক আলোচনা ও তৎপরতা চলছে। রাজধানীর গুলশানে সম্প্রতি দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি আরও গুরুত্ব পায়। দলীয় সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই মহানগর পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির বর্তমান কাঠামো ভেঙে নতুন নেতৃত্ব আনার প্রস্তুতি চলছে, যা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও লবিং শুরু হয়েছে। দলটির নয়াপল্টন ও গুলশান কেন্দ্রিক একাধিক সূত্র জানাচ্ছে, খুব শীঘ্রই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এই সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই দুই মহানগরের গুরুত্বপূর্ণ পদগুলো ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়ে গেছে। দীর্ঘদিনের রাজপথের রাজনীতি, সাংগঠনিক প্রভাব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে এখন প্রতিটি গুরুত্বপূর্ণ পদই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচিত নাম হিসেবে উঠে এসেছে এস এম জাহাঙ্গীর। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে বলে দলীয় সূত্রের দাবি। এই কারণেই তাকে সম্ভাব্য সভাপতি হিসেবে অনেকেই এগিয়ে রাখছেন। তবে তার পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন আনারুজ্জামান আনোয়ার। মাঠ পর্যায়ের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে তিনিও সমান গুরুত্ব পাচ্ছেন। উত্তর মহানগরেরও সাধারণ সম্পাদক পদেও প্রতিযোগিতা কম নয়। এই পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন শামসুর রহমান শামসু। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার অভিজ্ঞতা তাকে সংগঠনের ভেতরে শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আলোচনায় রয়েছেন জগলুল পাভেল পাশা। বিগত রাজনৈতিক পরিস্থিতিতে চাপ ও নির্যাতনের শিকার হওয়ায় দলের ভেতরে তার প্রতি সহানুভূতিও রয়েছে, যা তাকে এই দৌড়ে আরও শক্ত অবস্থানে রাখছে। দক্ষিণ মহানগর বিএনপির ক্ষেত্রে সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না। কেন্দ্রীয় যুবদলের শিশু নেতৃত্বে তার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই পদে এগিয়ে রেখেছে বলে দলীয় পর্যবেক্ষকদের অভিমত। অনেকের মতে তাকে দক্ষিণ মহানগরীর নেতৃত্বে আনার ব্যাপারে কেন্দ্রীয় পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এই পদে আরও আলোচনায় রয়েছেন হারুনুর রশিদ হারুন। সাবেক কাউন্সিলর হিসেবে মাঠ পর্যায়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। পাশাপাশি দক্ষিণ মহানগর বিএনপির বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের নামও আলোচনায় রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই দুজনের মধ্যে রবিন কিছুটা এগিয়ে রয়েছেন, তবে শেষ সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে কেন্দ্রীয় মূল্যায়নের উপর। দক্ষিণ মহানগরীর সাধারণ সম্পাদক পদেও প্রতিযোগিতা তীব্র। এই পদে আলোচনায় রয়েছেন খন্দকার এনাম এবং গোলাম মাওলা শাহিন। দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে তাদের ভূমিকা এবং মাঠ পর্যায়ের সম্পৃক্ততা তাদের এই দৌড়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছেন। দলীয় নীতি নির্ধারকদের মতে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের ভূমিকা, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়। পাশাপাশি উত্তর ও দক্ষিণ মহানগরীর নেতৃত্বে ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন গ্রুপের মধ্যে সমঝোতা তৈরির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল ও বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন,
যোগ্য ও ত্যাগী নেতাদেরই নেতৃত্বে আনা হবে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানিয়েছেন, দলকে আরও সক্রিয় ও গতিশীল রাখতে নিয়মিত বৈঠক এবং সাংগঠনিক রদবদলের পরিকল্পনা চলছে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণেও কেন্দ্রীয় নেতৃত্ব সক্রিয়ভাবে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক শক্তি। রাজধানীর এই ইউনিট শক্তিশালী না হলে জাতীয় পর্যায়ের আন্দোলন সংগ্রাম সফল করা কঠিন হয়ে পড়ে। তাই উত্তর ও দক্ষিণ মহানগরের নতুন নেতৃত্ব নির্বাচনকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঢাকা উত্তর ও দক্ষিণের কে হবেন সভাপতি, এদের ভেতরে আপনার কাছে কাকে সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মনে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।